আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত গায়েস, আমি মুফতি তরিকুল ইসলাম, খতিব আল মদিনা জামিয়া মসজিদ, মদিনানগর, ডেমরা, ঢাকা। তো আমি আমার মসজিদ থেকে বলতেছি, আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন সকলের প্রতি আমার সালাম রইল। আল্লাহ তাআলা সকলকে যে যে জায়গায় আছেন সুস্থ রাখুক। আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হলো এই আল্লাহর ঘরের কিছু চিত্র সবার সামনে তুলে ধরা। আমি যে ভিডিওটা করতেছি সেটা আমাদের মসজিদের ভিতরের অংশ। ভিতরে একবার মাঝখানে 3টা পিলার আছে, পিলারগুলো আপনারা দেখতেছেন। আমি সবগুলো কাছাকাছি যাই দেখাবো। এটা হলো আমাদের মসজিদের পিলার। তো পিলারে ডিজাইন করা হয়েছে, কারুকার্য করা হয়েছে। এই জায়গায় যে ডিজাইনগুলো করা হয়েছে আলহামদুলিল্লাহ খুব মনোমুগ্ধকর ডিজাইন এবং সুন্দর। এই ডিজাইনের উপরেও লেখা আছে আল্লাহ, মাঝখানে লেখা আছে মুহাম্মদ, তারপরে ডিজাইন। এভাবে প্রত্যেকটা পিলারের একই ডিজাইন। আর এইভাবে আমাদের মসজিদের মেহরাব, এই যেটা হলো মেহরাব, আমি কাছে যাই দেখাবো ইনশাআল্লাহ। মেহরাবের উপর আল্লাহ তাআলার বাণী কোরআনের কিছু আয়াত লেখার চেষ্টা করা হয়েছে, যেটা আল্লাহ তাআলার নিয়ামত ইত্যাদির সাথে সম্পৃক্ত, বান্দার সাথে সম্পৃক্ত। তো এই আয়াতগুলো আমি দেখাচ্ছি। তো এই পাশ হলো ডান পাশ। এই জায়গায় লেখা আছে সূরা আর রহমানের বারবার যে আয়াত আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতের উপরে লেখা আছে আল্লাহ। এরপরে বাম পাশে ওই একই আয়াত, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, উপরে লেখা আছে মুহাম্মদ। এরপর মিহরাবের উপরে লেখা আছে, আপনারা দেখতেছেন, এটা হলো রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন। এই আয়াতগুলো হযরত নূহ আলাইহিস সালামের নৌকা যখন জ্যোতি পাহাড়ে যায় ঠেকছিল, তখন সকল মুমিন বান্দারা এই আয়াতটাই পড়তেছিলেন, এই দোয়াটা পড়তেছিলেন, রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন। এই জায়গায় লেখা আছে, সাদা দেখতেছেন, গোল একটা লোগোর মতো। এটা কোরআনের একটা আয়াত। আয়াতটা হলো রব্বাকা ফাকাব্বির। মাঝখানে যে লেখাটা দেখতেছি আমরা, এটা একবার ইমাম সাহেব যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ায় এর সামনেই। এটা হলো আমাদের মানে ইসলামের যেই মূল বাণী কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে এই সাইডেও কিছু ডিজাইন করা হয়েছে, সাদা দেখতেছেন, কালোর ভিতর গোল করে। এটা হলো তাওয়াক্কালতু আলাল্লাহ। ওই যে কোনায় দেখতেছেন, এই জায়গায় লেখা আছে আল্লাহ। এরপরে এই কোনায় লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই পাশে লেখা আছে ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। এটা হলো আমাদের মসজিদের আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই আল্লাহর ঘর। এটা সকল মুমিনের নামাজের স্থান। এই স্থান যত পরিপাটি থাকবে, মুমিনের নামাজ সুন্দর হবে, এটাই মুমিন আশা করে। তো আসলে সকলে মিলে একসাথে হয়ে আল্লাহর ঘরটাকে যতটুকু সম্ভব সুন্দর করার চেষ্টা করা হয়েছে। এবং আল্লাহর কাছে সকলের দোয়া থাকা দরকার যে আল্লাহ তাআলা যতদিন আমরা দুনিয়াতে আছি, দুনিয়াতে যেন আমাদেরকে যতদিন দেহে প্রাণ আছে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা ইত্যাদির সাথে সম্পর্ক রাখা, আল্লাহর ঘর আবাদ করার চেষ্টা করা। কারণ হাদিসে আসছে যে দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর ঘর আবাদ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। আল্লাহর কাছে আমরা এই আশাই রাখি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত থেকে আল্লাহর ঘর আবাদ করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পাওয়ার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।